আমার বউটা একটু সুনামের ভিখারি। কাল থেকে আমাদের বাড়িতে চাঁদের হাট বসেছে, টিম দিতে হবে না। এই রানি মেয়ে ছেলে ও তুই এখানে ভিডিও করছিস? বরকে কাজে লাগিয়েছি আলু ছাড়াতে। ছেলেকে কামড়ে খেয়ে নিল, দেখ। ও বলেছে বুকে লাথি মারো। এটা হচ্ছে সকাল সকাল আমাদের এলাকার অবস্থা। কুয়াশায় না ভেতরে দেখা যাচ্ছে না বাইরে। এখন বাজে হচ্ছে 7:45। কি আর দেখবো, আর কি বা দেখাবো, দেখবে? ও বাবা রে, কত কুয়াশা গো, থাক। আর এইখানে কাল থেকে আমাদের বাড়িতে চাঁদের হাট বসেছে। ইনি একজন বাদরের মতন কারোর কোল থেকে নামছেই না। গুবলু, নাম 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 নাম, কারণ এনার জন্য। অরে ছাড় ওকে বাবা, ছাড়। একটা দিন পুরো কেটে গেল, তাও হচ্ছে না। আর ঘর দরের অবস্থা, এই রানি মেয়ে ছেলে র র র র করতেই আছে। ঘর দরের অবস্থা ঠিক এরকম। চলো ছাপ করে পরিষ্কার করে নি। নাচ নাচ, গান চালা। হ্যাঁ হ্যাঁ, মায়েরা খেটে খেটে মরছে, ছেলেরা এখানে নাচ করে বেড়াচ্ছে। এই তো জীবন, বল। হ্যাঁ, কি গান চালিয়েছিস? সাহস দেখ, কি গান চালাচ্ছিস? ওর মন মতন চালা, নাচতে পারছে না। কি রে দিদি, সকাল সকাল কি করছিস তুই? এই যে ছেলেগুলোদের খেতে দিচ্ছি, কাককে খেতে দিলাম, অরিকে খেতে দিলাম। তুই সকাল সকাল এত জামা কাপড় নিয়ে কি করবি তুই? ধোবো না বাসি জামা কাপড়? তো এত জামা কাপড় এই কুয়াশাতে, ঘন কুয়াশা, দেখ কি অবস্থা। কি করবো পাখি, এরকম কুয়াশা পড়েছে। দেখ উঠেই তো দেখছি কুয়াশা পুরো পুরো অন্ধকার হয়ে আছে তো চারদিকে। ঠান্ডা পড়ে না, ঠান্ডা পড়ে না, রোদ্দুর উঠলে ঠান্ডা দেখবি, উঠলে না ঠান্ডা দেখবি কাকে বলে। তো গাছে ফুলগুলো কি সুন্দর হয়েছে রে। ওই গাছে দেখো চন্দ্রমল্লিকা গাঁদায় তো ভর্তি হয়ে গেছে। ওইদিকে, ওই গাছে হ্যাঁ, জবা চন্দ্রমল্লিকা গাঁদায় ভর্তি হয়ে গেছে। বাবা চল চাটা খা। কুয়াশার জন্য ফুল ফুটেই উঠতে পারছে না। এই পুঁই মিচুলিও হয়েছে, এইটা দিয়ে পুঁই মুচুলিগুলো ছিড়িস না। ও তুই এখানে ভিডিও করছিস? এখানে ডার্ক প্লাস কফি হচ্ছে সকালের টিফিন, আর এখানে হচ্ছে ব্রেড টোস্ট, আর এখানে বরকে কাজে লাগিয়েছি আলু ছাড়াতে। শালি এসছে, ও শালি খাবে, তা ও আলু ছাড়াবে না তো কে ছাড়াবে? আমি ছাড়াবো? ভালোই তো রামু বানিয়ে রেখেছো হাসি মুখে। তুমি এই রামু ছাড়া কোনোদিন কি পাপু, তারপর হচ্ছে অন্য কোনো নাম পাও না? না না, রামুই, আমরা রামুই মনে করি নিজেকে। তবে ঠিক আছে, ভালো দেখে ফোড়ন দিও না মাঝখান দিয়ে। একটু তেতো দরকার ছিল। বেরো এই আর কিরে কফি কেমন লাগলো? হ্যাঁ, কফিটা ঠিকই আছে, কিন্তু আমাকে দুধ চা দিলেই ভালো হতো, জানিস তো। ভালো লাগে? ভালো হয়েছে, কিন্তু দুধ চাটাতে বেটার হতো, জানিস তো। কফিটা সুনাম করতে জানে। আমার বউটা একটু সুনামের ভিখারি। একটু সুনাম করলে তো খুব আনন্দ পায়। তুই কুত্তি নাকি, কি করছিস? কথাবার্তা ছিল দেখ, ওরকম বললো বলে একটু আদর করে এরকম গেলাম, করলো না মুখ চোখটার অবস্থা। এই মানুষটাকে আমি হেসে হেসে দাঁত কেলিয়ে কি করে কথা বলি। ছেলেটাকে এত করে বললাম যে লাগবে না লাগবে না এতটা কফি, তাও এতটা ভেজালো। এখন এতটা কফি পেঁচে রয়েছে, এটাকে আবার সন্ধ্যাবেলা খেতে হবে। থাক এখন। কি রে দিদি, তাহলে আজকে মেনুতে কি হচ্ছে দুপুরে? আজকে এদেরকে ঢুকতে দাও কেন? ঢুকলেই শুধু খাই 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 সারাক্ষণ। হ্যাঁ, আশা থেকে শুরু করে দিয়েছে। আজকে মেনুতে হচ্ছে মাছের ফুলকপি আলু দিয়ে রসা রসা, ঠিক আছে, আর হবে মাংসের কষা। না দিদি, মাংস কষা না, একটু পাতলা ঝোল কর না, ভালো লাগে রে মাংসটা। পাতলা ঝোল? হ্যাঁ, একটু পাতলা ঝোল হবে, ভালো লাগে। ঝোল করে বলছি। তুমি মাছ দিয়ে ফুলকপি দিয়ে পাতলা কবজি ডুবিয়ে যাতে ঝোল খেতে পারে, বাটি ডোবাতে পারে, সেরকম ঝোল করে দাও। মাংসটা রেখে দাও, কালকে 25 ডিসেম্বর আছে, আমরা খেয়ে নিতে পারবো মাংস। বেগুন ভেজে দেবো? না না না, বেগুন দিস আবার না। বেগুন? অ্যালার্জেটিক রুগীকে আবার বেগুন খাওয়াবে তুমি? দেখ না কিরকম করছে। ডিম ডিম? না 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 না, ডিম টিম দিতে হবে না। চাটনি করবো? তুই আর বলিস না,
কাটা গায়ে নুনের ছেটা দিস না। কালকে দুপুরবেলা বোন আর বোনের ছেলে এসেছিল, যার জন্য কি হয়েছে, কালকে সঙ্গে সঙ্গে আমরা চলে গিয়েছিলাম চণ্ডী মেলা। আর চণ্ডী মেলা সেরকমভাবে কালকে কোনো আর ভিডিও শ্যুট করা হয়নি, আজকে সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করছি। আর কালকে চণ্ডী মেলায় গিয়ে অনেক কিছু তো খাওয়া হয়েছিল, তারপর না আবার বাড়িতে এসে লুচি, আলুর দম, মিষ্টি এইসব খাওয়ার পরে আজকে আর কেউ সেভাবে রিচ খেতে চাইছিল না, তাই একটু চিকেন করেছিলাম। যেহেতু কালকে স্যাটারডে ছিল সেই জন্য তো হয়নি, ওর নাম কি, ওটাকে কি বলে, মাছ মাংস কিছু হয়নি, আমিষ কিছু হয়নি। তা আজকে যেহেতু সানডে সেই জন্য ভাবলাম আজকে তো মাংস করতেই হবে, সেই জন্য আজকে মাংস হলো। আর তার সাথে আজকে মাছটা করবো ফুলকপি আলু দিয়ে রসা রসা টাইপের। কটা বাজে রে তোদের? ওই জানলাটা পর্যন্ত খুলিসনি, বাজে এখন 12:10, এখনও টিভি চলছে, এদের টিভি শেষ হচ্ছে না। এই তুই দাদাকে কামড়ে ধরে রয়েছিস কেন? ছাড় ওকে। এই দেখ তোর ছেলে আমার ছেলেকে কামড়ে খেয়ে নিল, দেখ টিভি বন্ধ করে দিয়েছে বলে। আর টিভি চলবে না। এই টিটু পদ্মা সরা, এত টিভি দেখে না। চান করতে ঢোক, খাবার হয়ে গেছে। বল না আজকে যাবো না, আজকে আবার মেলায় যাবো তো কালকে। এই অরিকিকে ছাদে আটকানো? চল এই চল চান করতে চল, বেশটি করে রোদ্দুর পুয়ানো তারপর যাবে, নাহলে এখন নিচে গেলে বিছনায় গা ডলবে। তোমাকে কে দেবে বিছনায় গা ডলতে? না না, মাংসটা একদমই পাতলা ঝোল করতে বলেছে, সেই জন্য আজ প্রেসারে দিয়ে দেবো। এমনিতে আমরা মুরগির মাংস সেইভাবে প্রেসারে দিয়ে খাই না, আর এমনি তো ঝোল মুরগির মাংসে একদমই পছন্দ করি না। তা ও যেহেতু বললো ঝোল খাবে, সেই জন্য ভাবলাম আজকে একদম প্রেসারে দিই ঝোলটা করি। তবে হ্যাঁ, আমার ছেলেরা কিন্তু এই ঝোলটা আবার খেতে ভালোবাসে, মাঝে মধ্যে তো খাওয়া যেতেই পারে। ঘরটাকে পুরো নোংরা করেছে, এই ঘরটাকে নোংরা করেছে আমায় বল। বাস তোর ছেলের প্রত্যেকটা বিষয় আমার অরিটার নামে বলছিল। সব ভেঙে দিল। মাম্মিকে বললো তোমার মাম্মি বেশি বল পাই, তোমার মাম্মিকে পিটবো। হ্যাঁ করে দিল, দেখ দেখিনি করে দিল। তুই এখন ভাত খাবি না পরে? আমাদের বাড়ি খাবি? তোর মা বলছে না ও খাবে না, ওকে নিয়ে চলে যাই। মা ভাই আছে গো। হ্যাঁ ওইটু গামছা দে। এই ও দাদাকে গামছা দে, বলছে গুগলু চিকেন লেগ পিস খাবে না। হ্যাঁ খাবে না বলছে। কাকে? অরিকে খুব ভালো ব্ল্যাকমেল করতে জানে, যে কোনো কিছুই বলে তোমার অরিকে মারবো, কিছু বলে তোমার অরিকে দেবো না। আরে এইটাকে কেটে না পাপকে দিয়ে দেবো আমিও। না আমি ভাত খেতে যাই, তুই এখন খাবি না পরে? ওই তো বললাম তো বেরোবো 3টে, তা যাওয়ার আগে ঘরটা আমার গুছিয়ে রেখে তবে বাড়ি যাবি। এই নে এগুলো সব গোছা, চান করে আসতে পারতে হ্যাঁ। লেবু বদি, সত্যি তো বদিমার লেবু দেবে, লেবুই তো দিইনি। হ্যাঁ অনেক নাও, দাও দুটো দাও। এই দেবো ঝোল দেবো। আরে কি গো, মাছের ঝোল, মুরগির মাংসের ঝোল, ঝোলের বন্যা বইয়ে দিয়েছো তো রবিবারে। আমার কিচ্ছু করার নেই, এই যে এ বললো মাংসটা একদম পাতলা ঝোল কর, কষা করিস না দিদি, ও বলেছে। বুকে লাথি মারো। এ বাবা কি মাছের ঝোল খাবো, মুরগির মাংসেরও নাকি ঝোল খাবো? কার বুকে লাথি মারবে? ও তোমার বোনের। আর জায়গা পেলে না বুকে লাথি, যেখানে পারো সেখানেই মারো। দেবো থেকে মাংসের ঝোল। আমি রান্না মশলাও করে ফেলেছিলাম, আমাকে বলে না এ করিস না, ঝোল কর, পাতলা ঝোল, হজম শক্তি খারাপ হয়ে গেছে। হ্যাঁ খেয়ে খেয়ে রিচ খেয়ে খেয়ে ঠিক করেছে নাকি দেখেছো? না রিচ খাবো না, সপ্তাহে একদিন রিচ খাবো না তোমাদের জন্য? সারাদিন তো কোনো রকমের খেয়ে কাটাই। কি অবস্থা, নে ঘুরে ফিরে বউয়ের বদনাম। টিটু ঝোল হয়েছে, তোমার কোনো সমস্যা তার জন্য? তুমি তার জন্য কিছু বলতে চাও?
ঝোলে তুমি ঠিক আছে তো? এই যে গুবলু, অরি যখন উঠে পড়বে তখন অরির দোষ হয়ে যাবে, তুই আগে ভাত মুখে নাড়া। বিটু ঝোল খাবি না কষা? সব চলবে। বলে এখন ঝোল হয়ে গেছে, উপায় নেই। চলো, এই মাংসের ঝোল, মাছের ফুলকপি আলু দিয়ে যেটা খেয়ে নিয়েছে, আর ভাত, আর কি।